বন্ধুরা, যাদের চ্যানেলে মাত্র 50টা সাবস্ক্রাইবার গ্রো করে ফেলেছো, কারণ নতুন চ্যানেলগুলো কিন্তু অবশ্যই তাদের ক্রাইটেরিয়াগুলো পূর্ণ করা কিন্তু খুব কঠিন কাজ। এই জন্য আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে যারা বিগিনার্স এবং ইউটিউবে নতুনভাবে কাজ করতে এসছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা ইউটিউবে নতুন কাজ করছি এবং প্রতিনিয়ত নিজের চ্যানেলটা নিয়ে এতটাই চিন্তিত যে কি করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবো, কি করে ওয়াচ টাইম কমপ্লিট করে আমার চ্যানেলটা একটা মনিটাইজেশন করবো, সবার প্রথমে আমাদের টার্গেটটা তো এটাই থাকে। প্রত্যেকটা ক্রিয়েটারের টার্গেট কিন্তু এটাই থাকে। কারণ একটা ছোট ক্রিয়েটার যখন বড় হয়ে যায় তখন তার কিন্তু কথাবার্তা সোচ বিচার কিন্তু আলাদা হয়। কিন্তু যারা নতুনভাবে ক্রিয়েটিং শুরু করেছো এবং নতুনভাবে ইউটিউবে কাজ শুরু করেছো এবং বিলকুল গ্রো করতে পারছো না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড মোটিভেটেড হওয়ার মতন একটা ভিডিও। কারণ আমরা অনেকেই জানি ইউটিউবে কাজ করতে গেলে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা কি? লং চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে, এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে 3 মিলিয়ন হাফ মনিটাইজের জন্য, 10 মিলিয়ন ফুল মনিটাইজের জন্য এবং 1000 জন সাবস্ক্রাইবার কিন্তু প্রয়োজন হয়। কিন্তু এই যে ক্রাইটেরিয়াটা পূর্ণ করা একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড অসুবিধার কাজ, কমপ্লিট করা কিন্তু যথেষ্ট অসুবিধার কাজ। এই জন্য তোমরা যারা শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানিয়ে যাচ্ছ এবং ভিডিও বানিয়ে ভালো ভালো ভিডিও বানিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করছো এবং তারা সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটাকে একটু গ্রো করে একটা জায়গায় নিয়ে যাবে, সেই ভাবনাটা কিন্তু তোমরা ভাবছো। কিন্তু ইউটিউবে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টাকে ভালোভাবে তৈরি করাটা কিন্তু খুবই কঠিন কাজ। তাই জন্য বন্ধুরা বলবো, আজকে যাদের চ্যানেলের মধ্যে 50 জন সাবস্ক্রাইবার তোমরা তৈরি করে গেইন করে ফেলেছো, তাদের জন্য কিন্তু আজকের এই সাবজেক্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা অনেকেই জানো, দেখো বন্ধু, তোমাদের আমি একটা চ্যানেল দেখাই। তোমরা অনেকেই আছো শর্ট চ্যানেলে কাজ করছো বা অনেকেই আছো লং চ্যানেলে কাজ করছো। তোমরা যেভাবেই কাজ করো না কেন, শর্ট আর লং এই দুটো চ্যানেলের ক্ষেত্রে লাইভ কিন্তু এক এক ধরনের হিসাবে কাজ করে। ঠিক আছে, লং চ্যানেলের ক্ষেত্রে যারা লাইভ করছো 50 জন তো দুজনের ক্ষেত্রেই, যারা লাইভ করো আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু লাইভ করার সময় যেই সাবস্ক্রাইবারটা আসে সেই সাবস্ক্রাইবারটা কিন্তু লং এবং শর্ট দুজনেরই কাজে লাগে। কিন্তু রানিং লাইভের সময় যে ওয়াচ টাইম, মানে তোমরা লাইভ করছো এবং যেই 5 ঘন্টা 6 ঘন্টা বসে আছো, সেই রানিং লাইভের ওয়াচ টাইমটা কিন্তু কখনোই কাজে লাগে না। ঠিক আছে, কখনোই ওয়াচ টাইমটা কাজে লাগবে না। কিন্তু লং চ্যানেলের ক্ষেত্রে এটা কাজে লাগে না, কিন্তু শর্ট চ্যানেলের ক্ষেত্রে এই ভিউজগুলো কিন্তু কাজে লাগে। ঠিক আছে, এবং লং চ্যানেলের ক্ষেত্রে যখন তুমি লাইভ করার পরে যখন তোমরা নিজেদের চ্যানেলের লাইভটাকে পাবলিক করে দিয়ে আপলোড করে দেবে, ঠিক তারপর যখন তোমার লাইভে কোনো দর্শকরা এসে ভিডিওগুলো দেখবে, তখন তোমাদের লাইভের ওই ওয়াচ টাইমটা কিন্তু লং চ্যানেলের ক্ষেত্রে কাউন্ট হয়। ঠিক আছে, কিন্তু ভিউজের কাউন্টটা কিন্তু অবশ্যই শর্ট চ্যানেলের ক্ষেত্রে হয়। এই জন্য 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন থাকা সত্ত্বেও তারা কিন্তু সবাই লাইভের মধ্যে থেকে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা বসে বসে তাদের লাইভটা কমপ্লিট করে। এরকমই একটা চ্যানেলের সাথে আমি তোমাদেরকে এখন একটা আলাপ করিয়ে দেবো। তাতে তোমরা কিন্তু যারা শর্ট চ্যানেলে কাজ করছো তারা কিন্তু বুঝতে পারবে যে লাইভ কতটা প্রয়োজনীয় জিনিস। দেখো, আমরা এখানে চলে আসলাম, আমরা এখানে ইউটিউবে চলে আসছি। ইউটিউবে চলে আসার পরে দেখো, আমরা এখানে সার্চ করব টুম্পা কমেডি শর্ট। এই যে টুম্পা কমেডি শর্ট অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটায় দেখো মাত্র 1400 ভিডিও আপলোড করে, এখানে কিন্তু মাত্র 1400 ভিডিও আপলোড করেছে। দেখো তোমরা 1400 ভিডিও আপলোড করেছে এবং 10,000 কিন্তু সাবস্ক্রাইবার গেইন করেছে। এখানে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। যদি আমরা এখানে ভিডিও অপশনে চলে যাই, দেখো যদি আমরা চ্যানেলের মধ্যে ঢুকি এবং ঢোকার পরে ভিডিও অপশনে চলে যাব এবং পপুলার অপশনে চলে যাব, এখানে দেখো তোমরা লং ভিডিওতে কিন্তু সেরকম কিন্তু এখানে কিন্তু ভিউজ পাইনি, লং ভিডিওতে কিন্তু চ্যানেলটা ভাইরাল হয়নি। কিন্তু আমরা শর্ট অপশনে চলে গেলাম এবং পপুলার শর্টে গিয়ে আমরা পপুলারে চলে যাব। এখানে তোমরা দেখতে পাবে, এখানে দেখো এখানে প্রায় 8.5 লাখ, এখানে দেখো 2.5 লাখ, এখানে দেখো 4 লাখের কাছে, এখানে 1 লক্ষ, এখানে 1 লক্ষ, এখানে প্রায় 1 লক্ষের কাছাকাছি। মানে শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো প্রচণ্ড ভাইরাল হয়েছে এবং খুব ভালোভাবে কিন্তু তারা কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো করে ফেলেছে। এখানে কিন্তু এই ভিডিওটা বলতে হবে এটা কিন্তু শর্ট চ্যানেল এটা। ঠিক আছে, এবার যদি তুমি শর্ট চ্যানেল হয়, এখানে আমরা যখন লাইভে আসছি, আমাদের যে সাবজেক্টটার মধ্যে ঢুকছি, দেখো এখানে পপুলার লাইভের মধ্যে যখন চলে যাবো, এখানে তোমরা দেখো 38,000, 15,000, 14,000, 14,000, 11,000, 10,000 এরকমভাবে কিন্তু লাইভে তোমরা কিন্তু তার ভিউজগুলো কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, হাজারে 10,000, 15,000, 20,000 লাইভে কিন্তু তোমরা দেখতে পাবে। এবং লাইভও কিন্তু দিদিরা কিন্তু খুব ভালোভাবে লাইভটা করে। তোমরা দেখো এখানে লাইভ করার যে ব্যাপারগুলো তোমরা দেখো। হ্যালো, কোথায় আছো সবাই? ঝটপট চলে এসো, লাইভে জয়েন্ট হয়ে যাও।
তো তোমরা দেখতে পেলে লাইভের মধ্যে কিন্তু এই দিদিরা কিন্তু খুব সুস্থ এবং খুব ভালোভাবে কিন্তু আছে, কোনো রকম বাজেভাবে কিন্তু নেই। তো এই যে ব্যাপারটা আজকে সাবজেক্টটার উপরে যেহেতু আমি লাইভ নিয়ে এসেছি, এই জন্য লাইভ করার ব্যাপারটাও কিন্তু তোমাদের দেখাতে চাইছি। দেখো কত সুন্দর করে দিদিটা কিন্তু শাড়ি পরে ভালোভাবে কিন্তু খুব ভালোভাবে লাইভটা কিন্তু করছে। আমরা অনেকেই দেখতে পাই যে লাইভের মধ্যে থেকে যেহেতু চ্যানেলটাকে খুব ভালোভাবে মেয়েরা গ্রো করে, এই জন্য কিন্তু ওই লাইভের মধ্যে এমন কিছু জিনিস, এমন কিছু কথাবার্তা, এমন ভাবে সেই যে যিনি লাইভ করছেন তিনি এমন পরিবেশে থাকে, এমন ড্রেস পরে থাকে, তাতে কিন্তু অবশ্যই লাইভটা দেখতে খুব খারাপ লাগে। এবং হয়তো যার ভালো লাগছে তারা কিন্তু ভিউজ তো অবশ্যই পেয়ে যায়, কিছু সময়ের সীমিত ভিউজ কিন্তু এখানে পাবে, কিন্তু পরক্ষণে কিন্তু দেখা যাবে এরা ধীরে ধীরে রিচ ডাউন হয়ে যাবে, কিন্তু পরের লাইভে কিন্তু আর কেউ আসবে না। এই জন্য বলবো লাইভটা এমন একটা জিনিস, দেখারও কিছু ব্যাপার আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব ভালোভাবে লাইভটা কিন্তু দিদিটা করছে, কিন্তু আমরা যেভাবে আজকের দিনে মহিলাদের লাইভগুলো দেখি, এগুলো দেখে কিন্তু অবশ্যই এটা একটা উদাহরণ, এক্সাম্পল বলা চলে। এখানে যে টুম্পা কমেডি শর্ট, তার লাইভে কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছে আজকালকার দিনের মানে মহিলাদের, বলতে গেলে আমি এটা মনে করি একজন ক্রিয়েটার হিসাবে। তো তোমরা দেখতে পাচ্ছ লাইভ করে কিন্তু এই চ্যানেলটা গ্রো করে ফেলেছে। তো এই জন্য আজকের যে সাবজেক্টটা তোমাদের কাছে নিয়ে এসেছি লাইভ, এই লাইভটা অনেকেই আমরা জানি লাইভ করে গ্রো করতে পারি চ্যানেলটাকে, কিন্তু লাইভটা করবো কি করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তাহলে দেখো লাইভটা আমরা যখনই করার জন্য আমরা সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমরা চলে যাবো আমাদের এই প্লাস অপশনে ক্লিক করব। যখন এই প্লাস অপশনে ক্লিক করব, প্লাস অপশনে ক্লিক করার পরে আমরা দেখো এখানে 3-4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভিডিও, শর্ট, লাইভ, আর তারপরে আছে পোস্ট। ঠিক আছে, এই দেখো লাইভে তারপরে আছে পোস্ট। তো আমরা কি করবো, লাইভ অপশনে ক্লিক করব। এই লাইভ অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা এই পেন অপশনটাতে ক্লিক করব। পেন অপশনটাতে ক্লিক করার পরে এখানে তোমরা এই পেন অপশনটাতেও ক্লিক করবে। ক্লিক করার পর দেখো তোমাদের কিন্তু এখানে একটা তোমার থাম্বনেইল চাইবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম। দেখো এখানে নিচে লেখা আছে টেক থাম্বনেইল, আপলোড থাম্বনেইল। টেক থাম্বনেইল তুমি কোনো ফটো তুলো থাম্বনেইলটা বানিয়ে নিতে পারো। আপলোড থাম্বনেইল তুমি কোনো থাম্বনেইল বানিয়ে রেখেছো, যেটা আপলোড করলে তোমার এই থাম্বনেইলটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। ওকে, আমরা কি করবো, এখানে আপলোড থাম্বনেইল, আমরা এখানে আপলোড থাম্বনেইলে আমরা ক্লিক করবো। আপলোড থাম্বনেইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে দেখো এখানে চলে আসবে, আমরা এটাকেই নিয়ে নিলাম। চলো ঠিক আছে, আমি এই অপশনটাকে নিয়ে নিলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য। জাস্ট আমি এটাকে সেভ করে দিলাম। যাই হোক, একটা নিয়েছি, সেভ করে দিলাম। এইবার দেখো নিচে চলে এসছে কি আমাদের, এই যে তোমরা এখানে দেখছো এখানে টাইটেল, এখানে আমাদের টাইটেল দিতে হবে। ঠিক আছে, টাইটেলটা আমরা কি দেবো, এখানে দেখো আমরা এটা কেটে দিচ্ছি। আমরা কিন্তু এখানে কেটে দেবো, কেটে দিয়ে আমরা টাইটেল দিয়ে দেবো এখানে ঝটপট বন্ধুরা চলে আসো, তোমাদের সবার আজকে চ্যানেল চেক করব। তো এটা ধরো আমাদের টাইটেল আজকের। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, স্পিড করছি আমি। ঠিক আছে, হয়ে গেল, চেক করব। এবার দেখো আমি এটাকে কপি করব, কপি করে নেবো, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কি করব, এই ডেসক্রিপশনে চলে যাব। ডেসক্রিপশনে গিয়ে এখানে আমরা এই কপিটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, ব্যাকে আসলাম। ব্যাকে এসে দেখো এখানে আমরা আনলিস্টেড অপশনটা ক্লিক করব, আমরা এখানে পাবলিক অপশনে ক্লিক করব। ঠিক আছে, এবার পাবলিক অপশনে তোমরা কিন্তু অবশ্যই পাবলিক অপশনে ক্লিক করবে, তোমরা করবে। আমি কিন্তু যেহেতু লাইভটা আমরা কমপ্লিট করবো না, এই জন্য আমি আনলিস্টেড রেখে দিচ্ছি। তোমরা কিন্তু পাবলিক করবে। ঠিক আছে, এইটা কিন্তু আমি শিডিউল করব। আমি এখন তোমাদেরকে মেসেজ পাঠাবো, আমার যে সাবস্ক্রাইবারগণরা আছে তাদেরকে মেসেজ চলে যাবে, তারা ঠিক সন্ধ্যা 8টার সময় আমার যে টাইমিং থাকবে সেই টাইমিংয়ে কিন্তু তারা লাইভটায় চলে আসবে। এই জন্য আমি শিডিউল করবো এটাতে। ঠিক আছে, ক্লিক করলাম। এবার দেখো অডিয়েন্সে ক্লিক করলাম, নো ইজ মেড ফর কিডস, এটাতে সবসময় তোমরা এটাতে ক্লিক করে রাখবে। এজ রেস্ট্রিকশনটাও তো নিচেরটা 18 বছরের উপরে যাদের, তাদের জন্য করছি আমরা, এটাকে দুটোকেই এটা ক্লিক করে রাখবে। ওকে, এবার দেখো গো লাইভ টুগেদার। এখানে যদি তুমি তোমার লাইভে কোনো অডিয়েন্সকে আনতে যাও, কোনো বন্ধুদেরকে আনতে যাও, কোনো গেস্টকে আনতে যাও, কোনো ইউটিউবারকে আনতে যাও, তাহলে কিন্তু এটা গো লাইভ টুগেদারটাকে ব্যবহার করবে, নাহলে করার দরকার নেই। ডেসক্রিপশন আমরা দিয়ে দিয়েছি। লোকেশন, এখানে তোমরা লোকেশন কোনটা দেবে, ইন্ডিয়া দিয়ে দিতে পারো। ধরো আমি একটা দিয়ে দিলাম, তোমরা ইন্ডিয়া লিখে দাও, এশিয়া লিখে দাও, আমি আমার গ্রামের নাম লিখে দিলাম, জাস্ট এটা লিখে দিলাম আর তোমাদের জানকারি হওয়ার জন্য। এইবার দেখো এবার যে জিনিসটা বলবো, শিডিউল ফর লেটার, আমরা এই অপশনে ক্লিক করবো, শিডিউল ফর লেটার অপশনে। এখানে এসে কি করব, আমরা আমাদের যে লাইভের যে টাইমিংটা, সেই লাইভটা আমাদের তোমাদের সামনে পাঠাতে হবে কমিউনিটি পোস্টের মাধ্যমে। এই জন্য কিন্তু আমরা এখানে লাইভটাকে শিডিউল অপশনে রেখে আমরা এখানে পোস্ট করব। আমরা যে 2 তারিখ আমরা এই ফ্রাইডে অপশনটাকে ক্লিক করলাম, এবার ওকে করলাম। এবার দেখো আমরা বিকেলবেলা রাত্রি 8টার সময় লাইভে আসবো, তো আমি এখানে করবো 20 এই অপশনটাকে ক্লিক করলাম, ওকে করে দিলাম। দেখো এখানে আমি লাইভটাকে শিডিউলে ফেলে দিচ্ছি। ঠিক আছে, অডিয়েন্স সেটিং, এখানে চলে আসবো অ্যালো সেট, এই দুটো অপশনকে কিন্তু আমরা সবসময় ক্লিক করে রাখবো। ঠিক আছে, ক্লিক করে রাখার পর নিচে দেখো চলে আসবে এখানে এই যে এই অপশনটা তোমরা দেখতে পাচ্ছ। এই অপশনটা কি, কোনো যদি তুমি প্রমোশনাল ভিডিও বানাও, কোনো স্পন্সর ভিডিও বানাও, তাহলে এটা অন করো, না হলে করার দরকার নেই। তবে তোমরা যদি প্রমোশনাল ভিডিও বানিয়ে থাকো তাহলে এটা বন্ধ রাখলেও কোনো অসুবিধা হবে না। যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যায় তাদের চ্যানেল নিচে কিন্তু এখানে দুটো আরো লাইন আসবে, তারা কিন্তু এই দুটো লাইনকে দেখে হরিজন্টাল ভার্টিক্যাল এই দুটো অপশন আসবে, তোমরা সেই হিসাবে তোমরা কি হিসাবে করতে চাও সেই হিসাবে তোমরা লাইভটাকে
সেই রকম মোবাইলটাকে তোমাদের রাখতে হবে। যদি হরিজন্টাল করতে যাও তাহলে তোমরা এরকম রাখবে, যদি ভার্টিক্যাল করতে যাও তাহলে এরকম রাখবে, শর্ট ফরম্যাটে, ঠিক আছে। ক্লিক করে দিলাম, ব্যাকে আসলাম। এইবার দেখো আমরা কি করবো, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এই নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এইবার নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইবার তোমরা দেখো, যদি তোমরা ডাইরেক্ট লাইভে আসতে তখন তোমাদের এখানে শুধুমাত্র একটা অপশন আসতো, ঠিক আছে, এই অপশনটা আসতো। আর আমরা যেহেতু এখানে শিডিউল করেছি, এখানে আমাদের দুটো অপশন এসছে, ঠিক আছে, দুটো অপশন কিন্তু এসছে। এইবার দেখো, যখনই আমি লাইভটাকে শিডিউল করবো, মানে এখন তোমাদের কাছে মেসেজটা পাঠাবো কমিউনিটির মাধ্যমে, আর তোমাদের রাত্রি 8টার সময় আসবো। আর যদি আমি এখন আসতাম তাহলে গো লাইভে ক্লিক করতাম, ডাইরেক্ট আমরা রেডি হয়ে যেতাম লাইভে। তো আমরা এখানে ডান অপশনে ক্লিক করবো। এই ডান অপশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে একটা বক্স অপশন আসবে। এই বক্স অপশনে কিন্তু তোমার একটা লাইভের যে নোটিফিকেশনটা সেটা কিন্তু ওখানে সেট হয়ে যাবে, তোমাদের কাছে লাইভের নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। এবার দেখো আমরা কি করবো, আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দেবো। এই ডান অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইখানটায় দেখো একটা বক্সের মতো আছে, এবং সেটা কিন্তু অবশ্যই একটা রেড অপশনের মধ্যে দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা লাইভ আমি নোটিফিকেশনে মানে ফেলে দিয়েছি, শিডিউল করে রাখলাম। এইখানে শিডিউল করে রাখার মাত্রই কিন্তু এখানে চলে এসেছে। যখন আমি লাইভটাকে এখান থেকে ডাইরেক্ট ক্লিক করবো তখন আমার 8টার সময় ডাইরেক্ট আমি লাইভে চলে আসবো, ওকে। এইবার দেখো, এইভাবে কিন্তু তোমরা তোমাদের লাইভটাকে শিডিউল করতে পারো, ওকে। আজকে দেখো তোমাদেরকে দেখালাম। এবার আমরা ব্যাকে চলে আসছি, বাস ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর তোমাদের দেখালাম যে এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের লাইভটাকে শিডিউল করতে পারি, এবং আমরা যদি ডাইরেক্ট লাইভে আসি তাহলে গো লাইভ টুগেদারে ক্লিক করে কিন্তু আমরা গো লাইভে ক্লিক করে আমরা কিন্তু লাইভে পৌঁছে যাব, ওকে। তো বন্ধুরা, যারা তোমরা লাইভে আসার জন্য চেষ্টা করছো, 50টা সাবস্ক্রাইবার হয়ে কিন্তু ইউটিউব কিন্তু এই প্রসেসটা খুলে দেয় কি তোমরা লাইভে আসতে পারো। লাইভে আসলে কিন্তু অডিয়েন্স তুমি ধীরে ধীরে তৈরি করতে পারবে, কারণ 50 জন সাবস্ক্রাইবার থাকলে লাইভে আসলে খুবই অসুবিধা, কারণ তোমার লাইভে কেউ আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু তুমি যদি ধৈর্য ধরে লাইভটাকে কন্টিনিউ করতে থাকো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে অবশ্যই তোমার লাইভে কিন্তু ধীরে ধীরে অডিয়েন্স যোগ দিতে থাকবে, তোমার অডিয়েন্সটা আসতে থাকবে। তাদের সাথে কথা বলো, গল্প করো, তাদের চ্যানেল চেক করো, কমিউনিটিতে পোস্ট করো, তাদের সাথে আই কানেক্ট তৈরি করো, তাদের সাথে একটা রিলেশন তৈরি করো, তবে দেখবে ধীরে ধীরে তারা কিন্তু লাইভে আসতে শুরু করেছে। এবং তোমার অডিয়েন্সটা ধীরে ধীরে নতুনরা যারা থাকবে তাদেরকে বলো সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট করার জন্য, তারা কিন্তু অবশ্যই করে। তো এইভাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের লাইভে কিন্তু নিজের অডিয়েন্সকে বাড়াতে পারো, এবং নিজেদের চ্যানেলটাকে গ্রো করে লাইভের মাধ্যমে শর্ট চ্যানেলগুলো গ্রো করতে পারো। শর্ট হোক লং হোক, দুটো চ্যানেলে কিন্তু লাইভের মধ্যে গ্রো করা যায়। তো আজকে তোমাদের যে ভিডিওটা দেখাতে চাইলাম সেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা চাইলে কিন্তু এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করে খুব ভালোভাবে তোমরা তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারো। তো বন্ধুরা, তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।